আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বৃদ্ধি অথবা হ্রাস পায় সেক্ষেত্রে ক্ষেত্রফলের কী পরিবর্তন হয়, অর্থাৎ ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি কত, সেই সংক্রান্ত অঙ্ক কীভাবে খুব সহজে আমরা 2-3 সেকেন্ডের মধ্যে সম্পন্ন করতে পারি সে ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো চলো ট্রিক্সটি আমরা দেখে নিই। এখানে একটা প্রবলেম আমরা অলরেডি লিখে রেখেছি। প্রবলেমটা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। তো এই ধরনের অঙ্ক যদি আমরা ট্র্যাডিশনালি করি তাহলে অনেক সময় লাগে এবং কম্পিটিটিভ এক্সামে আমরা পিছিয়ে পড়ি। যাতে করে আমরা 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে যে এই ধরনের যে কোনো কঠিন অঙ্কগুলো আমরা করতে পারি সে ট্রিক্স এখন বলে দেব। তো চলো আমরা ট্রিক্সটি দেখে নেই। তো প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেখানে বৃদ্ধি কত, তো বৃদ্ধি পেয়েছে 10%, তো সেই বৃদ্ধিটা হবে প্লাস, বৃদ্ধিটা কি প্লাস, আর হ্রাস পেয়েছে কত 10%, এটা হবে মাইনাস। এই দুইটা কথা আমরা খেয়াল রাখবো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই। এটা তো একটা উদাহরণ আমরা দিতেছি, তো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, অঙ্কটা আমাদের ফটাফট হয়ে যাবে। তো শুরু করি। বৃদ্ধি কত, তাহলে এই 10 আমরা এখানে লিখব। ওকে, যেহেতু প্লাস প্লাস লিখলাম, এখানে কোনো চিহ্ন দিলাম না, মানে প্লাস। আর সূত্র যেভাবে আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্লাস লিখব, প্লাস লেখে এখানে হ্রাস কত আছে 10%, এই জন্য তার আগে আমরা একটা মাইনাস দিলাম। ওকে, এখন হবে আরেকটা প্লাস, যে দুইটা দেওয়া থাকবে সেই দুইটা আমরা যোগ করব এবং সাথে তাদের যে হ্রাস বৃদ্ধি আছে সেই চিহ্নটা দেব। আর তারপরে আমরা করব কি, এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে 10 গুণ -10, কারণ একটা প্লাসের আছে একটা মাইনাসের আছে, আর ভাগ হবে যেহেতু শতকরা তাই 100 দ্বারা ভাগ, যেহেতু শতকরা অঙ্ক তাই 100 দ্বারা ভাগ। তো এটাই হয়ে যাবে আমাদের অঙ্ক। তো কীভাবে, এখানে প্লাস আর মাইনাস দুইটা চলে গেল, কিছুই থাকবে না, এটা কাটা। ওকে, তো এখানে 100 আছে, এখানেও 100 আছে, ঠিক আছে না? তো 100 আছে 100 আছে কীরকম, এই 10 দিয়ে গুণ করলে কত হয় -100। কেন মাইনাস, এখানে মাইনাস আছে, বাই হচ্ছে 100। ওকে, এখন যদি আমরা কেটে দেই তাহলে হয় -1, অর্থাৎ তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে, 1% হ্রাস পাবে। 1% কি হবে, হ্রাস পাবে। যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকার কারণে হ্রাস, আর যদি প্লাস হইতো তাহলে বৃদ্ধি। ওকে, তাহলে 1% হ্রাস। কত সহজে আমরা কত বড় অঙ্ক করে ফেললাম। তো এভাবে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তো আরেকটা প্রবলেম আমরা সলিউশন করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দুইটা বিষয় দিলাম, এখানে হ্রাস না দিয়ে আমরা বৃদ্ধি দিলাম। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে আর ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে। তাহলে আমরা একইভাবে করব। এখানে যেহেতু দুইটার ক্ষেত্রেই বৃদ্ধি আছে অর্থাৎ দুইটাই প্লাস। ওকে, তাহলে কি করব, আমরা প্রথমে আমরা 10 যোগ দুইটার ক্ষেত্রে প্লাস যোগ 10 গুণন 10 ডিভাইডেড বাই 100। ওকে, খুব মজা করে আমরা করব। এখানে তাহলে কত হলো, 10 আর 10 20। ওকে, আর এইখানে যদি আমরা কাটাকাটি করি এই দুইটা তাহলে 1 হয়, কারণ 100কে 100 দ্বারা কাটলে 1 হয়। কত হলো তাহলে 21% আমরা পেয়ে গেলাম ফলাফল। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। 21% কি হবে, বৃদ্ধি। ওকে, খুবই মজার অঙ্ক, কারণ আমরা অনেক বড় অঙ্ক 3 সেকেন্ডের মধ্যে করে সম্পন্ন করে ফেললাম। ওকে, তো এভাবে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তো আরেকটি অঙ্ক আমরা দেখাবো, বর্গক্ষেত্রের মাধ্যমে একটি অঙ্ক আমরা
করে দেখাবো এখন। একটি বর্গক্ষেত্রের এক বাহু 10% বৃদ্ধি পেলে উহার ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? এই ধরনের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। তো আমরা খুব সহজে এর রেজাল্ট কিভাবে করতে পারি তা এখন দেখাচ্ছি। একটু ভালো করে খেয়াল করতে হবে, যেহেতু এখানে বর্গক্ষেত্র বিষয়টা কি, তার মানে তার প্রত্যেকটা বাহুই সমান, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুই সমান, কাজেই তার দৈর্ঘ্য প্রস্থ আলাদা বলে কিছু নেই। এই জন্য এখানে একটা বাহুর কথাই বলা হয়েছে। অর্থাৎ ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি দুইটা বাহুর কথাই আমাদের কাজ করতে হবে। যেমন এটা একটা বর্গক্ষেত্র ধরে নিলাম, তাহলে এটা প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটা যদি 10% বৃদ্ধি পায় তাহলে এইটাও 10% বৃদ্ধি পাইছে। ওকে, অর্থাৎ এক বাহু বৃদ্ধি পাইল মানে কি, তার পরের বাহুটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে দুইটাই একইভাবে বৃদ্ধি পাবে। তো সেই ক্ষেত্রে এখন কি করতে পারি আমরা, রেজাল্টটা হবে যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্রত্যেকটাই প্লাস, যোগ হবে এই ক্ষেত্রে দুইটা, কারণ ক্ষেত্রফল বের করতে গেলে দুইটারই বিষয় আসে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ। ধরে নিলাম এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, কাজেই এই দুইটা বিষয় আসবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, অথবা এটার স্কোয়ার করতে হবে, দুইটা বিষয়ই এখানে আসবে। তো দুইটা বিষয় আসলো একই নিয়মে একই স্টাইলে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে এখানে একটা দেওয়া আছে আর একটা উল্লেখ করা নাই। উল্লেখ করা না থাকলেও ধরে নিতে হবে তার একটা আছে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহুর কথাই বলা থাকে, আর একটা বাহু আমাদেরকে একই মান ধরে নিতে হয়। তাহলে এটা আরেকটা আমাদের একইভাবে করতে হবে, 100 100। ওকে, এখানে কি হলো তাহলে, যেহেতু একই পরিমাণ হ্রাস বৃদ্ধি, দুইটাই বৃদ্ধি, তো এখানে যদি কাটাকাটি করি 10 আর 10 10 গুণে 10 100, আর 100 দিয়ে কাটলে 1 হয়, তাহলে এখানে হইতেছে 20 যোগ ওইখানের 1, তাহলে কত হলো 21। তাহলে 21% বৃদ্ধি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। ঠিক আছে, এভাবে যদি আমরা হ্রাস দেই, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হ্রাস পাবে আমরা লিখতে পারি, যদি 10% হ্রাস হয় তাহলে বৃদ্ধি না পেয়ে যদি হ্রাস পায়, আমরা হ্রাস পাই এরকম একটা অঙ্ক করি, আর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব, একইভাবে করব, যেহেতু হ্রাস পায় তাহলে এটা কি মাইনাস। ওকে, তো মাইনাস যেহেতু, তাহলে এই 10 দুইটার ক্ষেত্রে মাইনাস। ওকে, আর যোগ হবে -10 গুণন -10। তাহলে কি হবে, এখানে দুইটা যোগ করলে -20, আর এখানে কত মাইনাস, দুইটা গুণ হয়ে যোগ হয়ে যায়, যোগ হতে ফলে 100 যোগ 1 হবে, তাহলে কত হলো, 1 যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে 19%, অর্থাৎ 19% -19%। তাহলে এটা হচ্ছে যদি হয়, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে হ্রাস পাবে। তাহলে উত্তরটা কেমন হবে, রেজাল্ট হবে যদি লেখা থাকে 19% হ্রাস পাবে। ওকে, এই হচ্ছে আমাদের এই ধরনের যে কোনো সমস্যা যদি আসে পরীক্ষাতে, আমরা খুব সহজে এগুলো সমাধান করে উত্তর করতে পারবো এবং আমরা ভালো রেজাল্ট করতে পারবো আশা রাখি। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবে, একই সাথে ইউটিউব চ্যানেল B.science স্কুলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে সকল প্রকার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।